পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, বসতবাড়ি, পুরনো মসজিদ, সব হারিয়েছে শতাধিক পরিবার। বেড়িবাঁধ রক্ষায় অর্থ বরাদ্দ হয়েছে বলছেন প্রকল্প কর্মকর্তা। দশমিনা থেকে সংবাদদাতা ঈশান মাহমুদ শাহিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত এক মাসের ভাঙনে হারিয়ে গেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট, ধনধনিয়া, বাঁশবাড়িয়া, গোলখালী সহ কয়েকটি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাজিরহাট এলাকা। সেখানে সব হারিয়েছে কয়েক শত পরিবার। আতঙ্কে বহু পরিবার অন্যত্র সরে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙন না ঠেকানো গেলে পুরো গ্রাম নদীতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেবার থাকতেছে না, কেন গভীরতার গভীরতা বেশি, এই জন্য অনেক ভাঙতেছে। ভাঙতে ভাঙতে অনেক দূরে এগিয়ে আসছে। এখানে অবদা ছিল, এই অবদা ভেঙে গেছে। বাড়িঘর ছিল, অনেক বাড়িঘর ভেঙে গেছে। পূর্বে ছিল আমাদের বাড়িঘর এবং আবাদি জমি, এই জমিগুলো সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বলদ ছাড়া এখানে কোনোভাবে এই মসজিদ, এই এলাকা টিকানো যাবে না। এই এলাকায় শত শত হেক্টর জমিন, আবাদি জমিন নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই এলাকার প্রায় 50,000-এর উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি এই ভেড়িবাঁধটা ছুটে যায়। নদীর পার রক্ষায় এলাকাবাসীর আবেদন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। পরে বেড়িবাঁধ রক্ষায় 9 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। জনগণের যে আবেদনের পরিপ্রেক্ষিতে যেই প্রস্তাবনা, সেটি হল নদীর পাড় মেরামত করার বিষয়। এই অনুমোদন সেটা, এই আবেদনটা আমাকে মার করে পরিদর্শন করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এলাকার লোকজন বলছেন, বাঁধ রক্ষা করা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। হাসান আহমেদ, ৭১।